এমডি সেলিম আহমেদ টিভি। কল্যাণ কাজের এটি একটি সওয়াব যেটি আপনি পেয়ে গেলেন। পরে হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান দা ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরিন মান তাবিআহু ইলা ইয়াউমিল কিয়ামাতি। যে ব্যক্তি একটি হিদায়াতের পথে মানুষকে ডাকলো, কল্যাণের পথে ডাকলো, তাহলে এই ব্যক্তির জন্য কি রয়েছে? নেকি রয়েছে। কিরকম নেকি রয়েছে? যে ওই লোকটি এটি অনুসরণ করে যে পরিমাণ নেকি অর্জন করবে কাল কিয়ামত পর্যন্ত, আর বেঁচে থাকা পর্যন্ত, কাল কিয়ামত মানে ওই ব্যক্তির পৃথিবীতে বেঁচে থাকা পর্যন্ত যতগুলি নেকির কাজ করবে, আপনি এই পথ বর্ণনা করে দেওয়ার জন্য, এই পথ শিখিয়ে দেওয়ার জন্য, এই পথটিকে সহজ করে দেওয়ার জন্য সমপরিমাণ নেকি ওই ব্যক্তি অর্জন করে যে পরিমাণ জান্নাতে লাভ করতে পারবে, আপনি বলে সে পরিমাণ আপনি নেকি পেয়ে গেলেন। তাহলে এটি হচ্ছে কল্যাণ কাজের সহযোগিতা করা। আপনি একজন মানুষকে হেদায়েতের পথে নিয়ে আসেন। একটা ব্যক্তিকে যদি আপনি একটা মন্দ কাজ থেকে বিরত রাখতে পারেন, আপনি দেখছেন আপনার বন্ধুর একটি খারাপ স্বভাব আছে বা নামাজ ত্যাগ করার অভ্যাস আছে, এরকম যদি থেকে থাকে, আপনি তাকে দিনের পর দিন বুঝাতে বুঝাতে এক সময় দেখবেন নামাজি যদি বানিয়ে ফেলেন, তাহলে ওই ব্যক্তিটি নামাজ আদায় করে যে পরিমাণ নেকি পাবে, আপনাকে তাকে শুধরিয়ে দেওয়ার জন্য, সংশোধন করে দেওয়ার জন্য সমপরিমাণ নেকি যতদিন করবে ততদিন আপনি পেয়ে যাবেন। এটি হচ্ছে আপনার নেকির ফায়দা হিসাবে আপনি এটি পাবেন। লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআন। তাহলে একে অপরের নেকি থেকে কোনো কিছুই কম করা হবে না। যেই শ্রম দিল, কষ্ট করলো, ক্লান্তি হলো, তার নেকি থেকেও একটু কম করা হবে না। এবং যে বলেছে, যে পথ নির্দেশনা দিয়েছে, যে তাকে দিক নির্দেশনা দিয়েছে, এই দিক নির্দেশনা যিনি দায়ী, যাকে আহ্বান করেছেন বা সে ডাকে সাড়া দিয়েছে, এই আহ্বানকারী সমপরিমাণ নেকি পাবে। তাতে কোনো কিছু কারো থেকে কম করা হবে না, সমপরিমাণ নেকি পাবে। এরপরে তার বিপরীত দিকটা, অর্থাৎ ভালো কাজ না করে যদি কেউ কাউকে মন্দ কাজের দিক নির্দেশনা দেয়, খারাপ কাজ শিখায়, খারাপ কাজ পরিচালনা করে, মানুষকে যদি মন্দ পথে ঠেলে দেয়, মন্দ বিদ্যা শিক্ষা দেয়, তাহলে ভালো করলে যে পরিমাণ নেকি পেত, খারাপ করলে সমপরিমাণ নেকি সেদিকে পাবে। ওমান দা ইলা দালালাতিন কানা লাহু আলাইহি মিনাল ইসমি। যে ব্যক্তি গুমরাহির দিকে, পথভ্রষ্টের দিকে, পথচ্যুতর দিকে, খারাপের দিকে আহ্বান করবে, তার উপর পাপ হবে। যে পরিমাণ পাপ সে করেছে ওই সমপরিমাণ কিয়ামত পর্যন্ত, অর্থাৎ তার বেঁচে থাকা পর্যন্ত যত পাপ হবে সম পাপের অধিকার হবে। অতএব আপনি যদি মন্দ কাজের দিকে কাউকে দিক নির্দেশনা দেন, মন্দ কাজ যদি কাউকে শিক্ষা দেন, তাহলে ওই যেটা পাপ হবে, যতদিন ওই পাপ কাজ চলবে ততদিন আপনার ওই সমপরিমাণ পাপ তার ঘাড়ে চাপবে, ওই পরিমাণ পাপ সে পেতেই থাকবে, কোনো কিছুই কম করা হবে না। নামিন আকামিহি শাইআন, এটা তার ওই পাপ থেকে একটুকু কম করা হবে না। কারণ শিক্ষাদাতা এবং শিক্ষা গ্রহণকারী উভয়ের সমপরিমাণ পাপ হবে, কারো কোনো পাপ কম হবে না। হাদিসটি মুসলিম শরীফ বর্ণনা করেছেন। এর আগে গত এক জুমায় আপনার সূরাতুল আসরের উপরে আলোচনা করা হয়েছিল। সেখানে আপনার ক্ষতির হাত থেকে বাঁচার জন্য 4টি কর্মসূচির কথা বলা হয়েছিল। এই 4টি কর্মসূচি যদি কারো ভিতরে থাকে, তাহলে সে জাতি, সে ব্যক্তি, সে পরিবার, সে সমাজ তারা মুক্ত হবে। সেটি আবারও আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে, 1 নম্বর হচ্ছে ঈমান, 2 নম্বর হচ্ছে আমালুস সালেহ, 3 নম্বর হচ্ছে পরস্পরকে হকের উপদেশ দেওয়া। এই হকের উপদেশ দিতে গিয়ে, দাওয়াতি কাজ করতে গিয়ে, সত্য কথা বলতে গিয়ে
আপনার বালা মুসিবতের সম্মুখীন হওয়া বা বিপদ মুহূর্তে একে অপরে। 4 নম্বর যেটি, সেটি হচ্ছে পরস্পরের ধৈর্য ধারণ করা। ধৈর্যের বিকল্প নেই। যত ধৈর্য ধারণ করবেন তত তার ফল শক্তিশালী হবে, তার পাওনাটা অত বড় হবে। আর যত আপনি তাড়াহুড়া করবেন, যত আপনি জেদি হবেন, যত আপনি রাগান্বিত হবেন, তত তাড়াতাড়ি পতন হবে। এজন্য ধৈর্য ধারণ করে আগাতে হবে। তাহলে 1 নম্বর হচ্ছে ঈমান, 2 নম্বর হচ্ছে সৎ আমল, 3 নম্বর হচ্ছে সত্যের উপদেশ, 4 নম্বর হচ্ছে ধৈর্যের উপদেশ, অর্থাৎ ধৈর্য ধারণ করতে হবে। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমগ্র জাতিকে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। অতএব তোমরা একে অপরে আল্লাহর রুজুকে অর্থাৎ কোরআন এবং হাদিসকে তোমরা আঁকড়ে ধরো। আঁকড়ে ধরো মানে চেপে ধরে নয়, বেঁধে নয়, এটি হলো আমলে পরিণত করা, মান্য করা, ইতাআত করা, আনুগত্য করা, অর্থাৎ কোরআন হাদিসের ছায়াতলে ঐক্যবদ্ধ হওয়া, কোরআন হাদিসের ছায়াতলে সকলে সমবেত হওয়া। মুসলিম জাতি, এক আল্লাহ, এক রাসূল, এক ইসলাম, এক দেশ, একই ছায়াতলে আপনাকে বসবাস করতে হবে। এর নাম হলো কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরা। আল্লাহর নবী বলছেন, ফাসারা ইখতিলাফান কাসীরা, অচিরেই তোমরা ইখতিলাফ দেখবে, মতবিরোধ দেখবে, এমন একটা বিশৃঙ্খলার পথ পরিকাশ পাবে। এই সময় তোমরা কি করবে? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমাদের প্রতি আমার যে রেখে দেওয়া কোরআন এবং আমার রাসূল অর্থাৎ আমি যে হাদিস রেখে গিয়েছি, তোমরা এই হাদিসকে আঁকড়ে ধরবে এবং আমার যে মাহদিয়িন যারা খেলাফত প্রাপ্ত হয়েছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, এই খোলাফায়ে রাশেদাকে তোমরা আঁকড়ে ধরবে, তাদের দিক নির্দেশনাকে তোমরা। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।